দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। তবে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে মাত্র 25টি রিক্রুটিং এজেন্সির নাম প্রকাশকে ঘিরে আশঙ্কা প্রকাশ করেছেন বায়রা সদস্যরা। সংশ্লিষ্টদের আশঙ্কা, সীমিত সংখ্যক এজেন্সির হাতে বাজার নিয়ন্ত্রণ গেলে বাড়তে পারে অভিবাসন ব্যয়। প্রায় 2,500 লাইসেন্সধারী এজেন্সি থাকা সত্ত্বেও মাত্র 25টিকে সুযোগ দেওয়ার প্রক্রিয়াকে অস্বচ্ছ অভিহিত করছেন অনেকেই। অন্যদিকে মালয়েশিয়ার অর্থনীতি ও উচ্চশিক্ষা খাতেও বাড়ছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অবদান। দেশটিতে প্রায় 1,67,000 বিদেশি শিক্ষার্থী বছরে প্রায় 20 বিলিয়ন রিঙ্গিত অর্থনীতিতে যোগ করছেন। শিক্ষার্থী পাঠানোর শীর্ষ 5 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। গত 3 বছরে মালয়েশিয়ার আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় 23%।